সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি এ কী অবস্থা, রান্নাঘরে ঢুকে দেখি ঠাকুরেরকে ভোগ দিয়ে রান্নাঘরে ঢুকে দেখি এতটা পুরো এখানে ঝুড়িগুলো পড়ে গেছে, মানে দেওয়াল থেকে খসে পড়েছে। কি করব বলুন? তো ওইটাই পরিষ্কার করলাম সকালবেলা, পরিষ্কার টরিষ্কার করে টিফিন করে নিই, নিচ থেকে পাউরুটি কিনে আনলাম আর ছেলের জন্য ম্যাগি কিনে করে দিলাম, যেহেতু ছেলে তো আর পাউরুটি খাবে না, তো সেই জন্য। তো এখানে পাউরুটিটা আমি চা দিয়ে খাবো বলে ভালো করে সেঁকে নিলাম। তো কেমন আছো বন্ধুরা? গুড মর্নিং। তো আজকে হচ্ছে শনিবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। আর নিজের জন্য চা করে নিলাম, আর চা আর একটু পাউরুটি সেঁকে নিলাম। তো এইটাও বেশ ভালো লাগে, রোজ রোজ কি একই টিফিন খেতে ভালো লাগে? তারপর এখানে রান্নার জোগাড় করে নিলাম। আজকে শনিবার, নিরামিষ। তো ডাল, পেঁপে দিয়ে ভাবছি একটু ডাল করব, কারণ ছেলে না আমার পেঁপে খেতে চায় না। তো ডালের মধ্যে দিলে, ভাতের সাথে মেখে দিলে তো ও ওটা আর বুঝতে পারে না, আর ওটাও খেয়ে নেয়। তারপর এখানে কি করব, একটু চচ্চড়ির জন্য আবার আনাজ কুটলাম, কুটে নিয়ে ওকে খাইয়ে দিলাম, যেহেতু ওর খিদে পেয়ে গেছে। সকালবেলা ওই যে ম্যাগি খেয়েছে, পেট ভরেনি ঠিক মতো। তারপর ওকে খাওয়াতে খাওয়াতে রান্নাও কমপ্লিট। এদিকে রাত্রে আবার করলাম কি, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রাত্রে একদম কিছুই বাঁচেনি, তো সেই জন্য একটু করলাম কি আলু আর কচুর তরকারি। এইটা দিয়েও বেশ সবাই ভাত খেতে ভালোবাসে, শুধুমাত্র তোমাদের দাদা ভাই বাদে। মানে নিরামিষ যে কোনো তরকারি ওর একদমই ভালো লাগে না। তো কি করা যাবে, নিরামিষ দিনটাতে তো আমি ফেলতে পারি না, সেই জন্য এখানে তরকারি করলাম আর একটু গরম গরম ভাত করলাম, আলু কচুর তরকারি। বেশ একটু রসা রসা মতন রাখবো, ভালোই লাগে। তারপর এখানে সব রকম কাজকর্মগুলো এক হাতে করছি। শুধু যে রাত হয়ে গেছে সেটা কাজ থাকে না, একদমই না, সারাদিনই কাজ থাকে, অনেক রকমই কাজ থাকে। তারপর রান্না করতে করতে নিজে একটা গোলা রুটি ছিল, আমার শাশুড়িমা বললো একটা গোলা রুটি আছে, খেয়ে নাও। তো সেইটা আমি কি করলাম, খেলাম। খেয়ে দিয়ে এবার ছেলেকে খাওয়াতে বসলাম। আর সন্ধেবেলা আমি পড়াই, তো সেই জন্য উঠে মনে হয় কি একটু কিছু খাই। এবার পরের দিন সকালবেলা, রবিবার দিন ভোর ভোর উঠে তাড়াতাড়ি পুজো দিয়ে চলে এসেছি এখানে ছেলেকে নিয়ে। এটা কোথায় বলুন তো? এটা হচ্ছে মহাজ্যোতি সদন। এটা হচ্ছে আমার ছেলের এখানে প্রোগ্রাম, স্কুল প্রোগ্রাম। সেই জন্য সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আর এখানে দেখুন কীরকম খুদে খুদে বাচ্চারা কীরকম গান করছে, তো ভীষণ ভালো লাগছে। আর আমার ছেলেও এবছর প্রথম, মানে এত বছর 3 বছর যে স্কুলে পড়লো, কোনো দিন এই প্রোগ্রামে আমি ওকে নিয়ে আসিনি। তো এবার মনে হলো যে যাই, এবছর লাস্ট, আমার ছেলেরও একটা এক্সপিরিয়েন্স হবে। তো সেই জন্য ও তো প্রথমে ঢুকতেই ভয় পাচ্ছে, যেহেতু অন্ধকার। ও তো এরকম জায়গায় কোনো দিন আর কি যাইনি ওকে নিয়ে আমরা, তো সেই জন্য। তো তারপর ঢুকে বেশ বসেছে। আর চেয়ারগুলোও একটু মানে হলের মতো, যেরকম আমরা ম্যাটিনি শোগুলো যেগুলো দেখি আর কি, তো সেরকম। তারপর এখানে খিদে পেয়েছে, সকালবেলা বললাম না উঠিয়ে নিয়ে চলে গেছি, তা দেখছি কি এখানে ক্যান্টিনে বিক্রি হচ্ছে ফিশ রোল। তারপর আমি একটা নিজে ডিমের ডেমিল খেলাম, আর ছেলেকে দিলাম হচ্ছে ফিশ রোল দুটো। তারপর দেখছি চট করে যখন হাফ টাইম হয়েছে তখন একটু ভিডিও করে নিলাম। এখানে আসবো আর ভিডিও করব না, এটা হতে পারে? তো এই জন্য ভিডিও করে নিলাম। অন্ধকারে তো তখন ঠিকমতো ভিডিও করতে পারিনি। তো বাড়ি এসে দেখি রান্নাবান্না তো সবই পড়ে আছে, যেহেতু সকালবেলা বললাম না ঠাকুর দিয়ে ভোগ দিয়ে বেরিয়ে গেছি। তো এখানে দেখছি ছেলের কথা অনুযায়ী শাশুড়ি মা এনেছে ভোলা মাছ আর একটু এনেছে মাংস। তো আগে কি করলাম, ভোলা মাছটা ভালো করে কেটে নিলাম, উনি ওদিকে ভাত বসিয়ে দিল। দুজনে মিলে আছি তো অসুবিধা হচ্ছে না, যেহেতু উনিও বাজার দিয়ে চলে এসেছেন, এই জন্য। এখানে মুখ ফ্রেশ করার একদমই সময় পাইনি। মুখ ফ্রেশ করব, যদি মুখ ফ্রেশ করতেই বসতাম তাহলে আর এখানে টাইম মতো খেতে কেউ পেতো না। তো এখানে চচ্চড়ি সবজি আনাজটা ভালো করে কাটছি। আর আমার ছেলে বলছে কি খালি তোমার ভিডিও আর ভিডিও আর ভিডিও। তাই জন্য আমি বললাম যে ঠিক আছে, তুই আমার ফোনটা দিয়ে দে, আমার ফোনে একদম হাত দিবি না, এটাই বলছিলাম আর কি। আর গ্যাসটা সারাই করার পর বেশ জোরে চলছে গ্যাসটা। তারপর এখানে একটু মাংস করব আমি। শাশুড়ি মা চচ্চড়িটা করে বসিয়ে দিয়ে চলে গেছেন আর কি স্নান করতে। তো আলুটা ফার্স্টে ভেজে নিচ্ছিলাম, আর একদিকে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। দুটো কড়াইয়ে যদি না রান্না করি তাহলে চটপট করে একদমই রান্নাটা কমপ্লিট হয়ে উঠবে না। তো সেই জন্যই দুটো কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম। আর মাংস দিয়ে এখন আমার ছেলে অনেক, মানে মাংস খেতে শিখেছে অনেক দিন ধরেই আর কি। আগে আমার ছেলে মাংস খেত না। তো এখানে চটপট করে মাংসটা করে নিয়ে আর তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। ভোলা মাছের ঝাল, থোড় ভাজা, চচ্চড়ি, মাংস আর কি।
এই রকমই সব রকম রান্না হয়েছে। তারপর ছেলেকে মাংস দিয়ে ভাত দিয়ে দিলাম, আর ও তো ওর ঠাকমার সাথেই খায় প্রতিদিন, ওর ঠাকমা আরও একসাথে খায়। তারপর নিজেরাও খেতে বসে গেলাম, কারণ সকাল দিয়ে ওই একটা ডিমের টেবিলে কিনে খেয়েছিলাম, সেটা দিয়ে কি আর এতটা দেখুন চলে, বেজে গেছে হচ্ছে 3টে। তারপর এখানে খাওয়া দাওয়া শেষ করে সন্ধেবেলা জোরদার ঘুম দিয়েছি। রবিবার টিউশনির চাপ নেই, একদম উঠিনি আর কি অনেকক্ষণ ধরেই ঘুমিয়েছি। তারপর তোমাদের সাথে ভাবলাম একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে কি আমি একটা কমফোর্ট কিনেছি। কমফোর্ট হচ্ছে এটাতে এসিতে গায়ে দেওয়ার জন্য, অনেকে হালকা শীতেও গায়ে দেয়, শুধু যে এসিতে গায়ে দেওয়া যাবে তা না। তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পরের দিন সকালবেলা আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, ওইখানে ভিডিও শেষ করে দিয়েছি। এবার পরের দিন সকালবেলা তোমাদের সাথে আবার দেখা করার জন্য চলে এলাম। তো ভিডিও না আমি এডিট করতে পারিনি, ভিডিও একদম জমে গেছে, মানে 3 দিনের ভিডিও জমে গেছে। তো কি করব, আমি তো তোমাদেরকে ডেলি লাইভ দেখাই না, তো সেই জন্য আমি কি করলাম যে কিছু কিছু শর্ট নিয়ে আমি তোমাদেরকে এই ভিডিওটা আর কি শেয়ার করে দিলাম। তাহলে তোমরা রানিং যে ভিডিওটা আমি ছাড়বো সেটা তোমরা দেখতে পাবে। তো এইরকমভাবে ভিডিও ছাড়ছি বলে তো তোমরা কেউ অসন্তুষ্ট হও না, আর তো কমেন্ট অবশ্যই করো তোমাদের কি মানে ডিমান্ড বা কি তোমরা কি মনে ভাবছো সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও। আর তারপর এখানে আমি করে নিচ্ছি হচ্ছে সকালের জলখাবারের রুটি আর একটু আলু, 4টে পটল ছিল, আলু ছিল, ওটা দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে নিজের জন্য একটু চা করে নিয়েছি আর চা খেতে বসে গেছি। ছেলেকেও একটু রুটি খাইয়ে দিলাম, ছেলে তো একদম রুটি খেতে চায় না, পরোটা। তারপর সোমবার শিবের মাথায় জল ঢেলে পুজো কমপ্লিট করলাম। সোমবারে তো আমার পুজো দিতে সময় লাগে, সোমবার কেন, সোম মঙ্গল বৃহস্পতি শনি এই 3-4টে দিন সপ্তাহের পুজো দিতে সময় লাগে। সময় বলতে হচ্ছে 1টা ঘন্টা তো লাগেই, যেহেতু সব কিছু পরিষ্কার করার ব্যাপার থাকে, নানা রকম ঠাকুরকে আমি নিজে পরিষ্কার থাকবো, ভগবানকে পরিষ্কার রাখবো না, এটা হয়? আর আমার ভগবানের জায়গা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কতটা স্বাচ্ছন্দ্যে রাখি। আর এখানে তারপর সবজিগুলো কেটে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ভেন্ডি ভাজছি, আলু ভাজছি, আর এখানে একটু ঝাল করে মানে লঙ্কা বেশি দিয়ে একটু মশলা করে নেবো, ঠিক আছে? করে নিয়ে এই যে একদম লাল লাল মশলা কেন হয়েছে বলুন তো, যেহেতু লঙ্কার পরিমাণটা আমাদের ঘরে বেশিই খাওয়া হয়, আর আমি একটু বেশি পরিমাণেই আর কি মশলাটা করে রাখি, রোজ রোজ মশলা করতে ভালোও লাগে না। তারপরে এখানে আলুগুলো ভালো করে নুন দিয়ে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, বেগুন ভাজাটাও তো করলাম, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা, আর হচ্ছে আলুর দম, এই দিয়েই আজকে নিরামিষের দিনটা কমপ্লিট হবে। তারপর এখানে ভাত বেড়ে ফেলছি আর কি, ছেলে আর ওর ঠাকমা খাবে, তোমাদেরকে আগেই বলেছি ওর ঠাকমা, আমার ছেলের ঠাকমা আর ও একসাথেই আর কি খাওয়া দাওয়া করে। তারপর নিরামিষ ভাবলাম একটু পাঁপড় আছে, একটু পাঁপড় ভেজে নিই, কারণ নিরামিষের দিন একটু পাঁপড় না হলে ভালোও লাগে না, তাহলে কি ভাতটা ভালোভাবে নিরামিষ আর মনে হয় না। তারপর এখানে নিজেরা খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া মানে বেড়ে টেড়ে নিয়েছি, সব রকম খাওয়া বেড়ে নিয়ে তো খেতে বসে গেছি। তো খাওয়া কমপ্লিট করে নিচ্ছি, এখানে নিজে মানে মেখে খাচ্ছি আর কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপর আমার ছেলের স্কুলের পেন্সিল সার্ভ করে দিচ্ছি, কারণ হচ্ছে 4টে খাতা পার ডে আমার ছেলের স্কুলে দিতে হয়, 4টে খাতা 4টে পেন্সিল অবশ্যই মাস্ট দিতেই হবে। আর পেন্সিল প্রতিদিন শার্প করে দিতে হবে, আর শার্পনার দেওয়া চলবে না, শুধুমাত্র পেন্সিল আর ইরেজার দিতে হবে, এই দুটো জিনিসই দিতে হবে, যেহেতু বাচ্চারা প্রবলেমেটিক সৃষ্টি করে, তো সেই জন্য এটা করতে হয়। তো আমি প্রতিদিনই সেটা করি। আর দেখলাম কি আগের যে পেন্সিলগুলো ছিল সেগুলো একদমই ছোট হয়ে গেছে, তো সেই জন্য আমি বড় পেন্সিল 4টে কিনে নিয়ে এসে তারপর ওকে ব্যাগে ভরে দিলাম। এখানে রাত্রের জন্য একটু আলু সেদ্ধ দিয়েছি, আর একটু পটল ভাজছি, একটু শুকনো লঙ্কা ভাজবো, এই দিয়ে রাত্রে খাবার কমপ্লিট করব, আর কি বেশি কিছু করব না। আর তারপর পটল ভাজা বসিয়ে দিয়ে এসে এই যে জামা কাপড়ের স্তূপ আমার দেখে 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 না জীবনটা শেষ হয়ে যাচ্ছে। কারণ কি রোজ কাচছি, রোজ কাচছি, মানে রোজ কাচছি, রোজ ভাঁজ করছি, এতটাই জামা কাপড় পরে। বিশেষ করে তো আমার ছেলে বিশেষ জামা কাপড়, আমার ছেলে একবার টয়লেট করলে মানে যে প্যান্টটা পরে একবার টয়লেট করবে সে প্যান্টটা আর নেক্সট বার পরবে না, এটাই হচ্ছে ওর রুলস বলতে গেলে। তো তারপর এখানে ছেলেকে বললাম ওই যে আলু সেদ্ধ ভাত করেছি ওটা দিয়ে ছেলেকে খাবার দাবার খাইয়ে দিয়ে এখানে দেখছি কি যেটা দিয়ে ভিজিটিং কার্ড
সেইটা একদমই নষ্ট হয়ে গেছে। তো সেটা ভালো করে তোমাদের দাদা ভাইকে বললাম একটু ঠিক করে দাও, ও ঠিক করে দিল সেলোটেপ দিয়ে। আবার নিজের খাবারটাও এখানে বেড়ে নিলাম। আর তোমাদেরকে একটা বলি যে পটলের তেল দিয়ে ভাত কে খেতে ভালোবাসো? আমি তো পটলের তেল দিয়ে ভাত খেতে বেশি ভালোবাসি। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করি, আর ভিডিও এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব ফলো অবশ্যই করে দিও। টাটা।